গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। টানা দুদিন বৃষ্টির পর আজকে একদম ঝলমলে রোদ, আর দেখেও ভীষণ ভালো লাগছে। আর জামা কাপড়গুলো সমস্ত মেলে দেওয়া হয়েছে, কিছুটা শুকিয়ে ঘরে নিয়েও যাওয়া হয়েছে। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 8:30। ফুল তুলে চলে এলাম গোপুসোনার সেবা করতে। আর গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, মানে গোপুসোনার স্নান শৃঙ্গারের পর তারপর কেমন লাগছে আজকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর গতকালকের ভিডিওতে যেটা গতকালকে যেটা তোমরা ভিডিও দেখেছো, সেখানে কিন্তু আমার ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে যে গোপুসোনাকে মুকুট পাগড়ি পরাও না কেন। এই যে দেখে নাও, তুমি বলার আগেই আমি মুকুট পাগড়ি পরিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন না আমার মনে হয় যে গোপুসোনার গরম লাগে, আর উনি নিজেই পরতে চান না, জানো তো। উনি যখন পরতে চাইবেন তখন আমি পরাবো। আর উনি, আমার মনে হয় উনি আমার মধ্যে দিয়েই না এটা বুঝিয়ে দেন যে আজকে আমার ভালো লাগছে না, আজকে পরবো না। আবার অনেক সময় কি হয় বলো তো, আমি সকালে পরাই না, কিন্তু মিঠিমা আবার যখন দুপুরবেলা সেবা দেন তখন মিঠিমা আবার পরিয়ে দেন। তো সেটা আর প্রতিদিন শেয়ার করা তোমাদের সাথে হয় না। আর তুমি বলেছ আমাদের এখানে আজ রোদ দেখলাম। পনির ভাপা আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর করে বানালে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আমাদের এখানে টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজকে রোদ উঠেছে। আজকে কি বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের ব্লগ এটা, তোমরা শনিবারে দেখতে পাবে। আর এদিকে দেখো, আমি হাজব্যান্ডের জন্য রুটি আর ডিমের অমলেট করে নিয়েছি। একই সাথে চালটা এখন ভিজিয়ে বসিয়ে দেব, আর মেয়েকে খাইয়ে দেব রুটি আর দুধ। এই খাবারটা মিঠি একদমই পছন্দ করে না, তারপরেও খাওয়াবো। আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র পড়ে আছে, ভাতটাও বসিয়ে দিলাম। আর ঝলমলে রোদ দেখে না আজকে বেশ ভালো লাগছে, আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। আর প্রতিদিনের মতো পাখিটা এখানেই বসে আছে। আর এদিকে চলে এলাম মিঠিকে খাওয়াতে, কিন্তু সে একদমই ভালোবাসে না, তারপরেও তাকে ধরে খাওয়াতে হয়। যে খাবারগুলি সে ভালোবাসে না সেগুলিকে কিন্তু আমি এভাবেই খাইয়ে দিই, জানো তো। আর এদিকে রুটির সমস্ত বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর ওই রুটি করলে না অনেক কিছু কিন্তু পড়ে দেখবে, আর সেই কারণে এগুলা সমস্ত কিছু আগে মেজে না নিলে রান্নাটা এখন বসাতে পারবো না। রান্নাঘরটা না হলে অগোছালো হয়ে যাবে। আর সমস্ত বাসন মেজে এখানেই উপর করে রেখে দিলাম। এবার এগুলি শুকিয়ে গেলে এগুলি তুলে নেব, তারপর দুপুরে রান্নার বাসন আবার তো আছেই। তো এদিকে দেখো বসিয়ে দিলাম মাছ ভাজা। মাছটাকে ভেজে আজকে আলু দিয়ে রান্না করব। সেদিন তোমাদের মনে আসছে নিশ্চয়ই, গোপুসোনার শৃঙ্গার করাতে যেদিন গেছিলাম, মানে অঙ্গরাগ করাতে যেদিন গেছিলাম, সেদিন আমার দিদা আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোল করেছিল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, জানো তো। কিন্তু যদিও বা জানি আমি আমার দিদার মতো রান্না করতে পারবো না, তারপরেও একটুখানি চেষ্টা করছি। মাছ ভাজার তেলে আলুগুলাকেও ভেজে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু আমি আলুটা ভাজি না, তো আজকে ভাবলাম একটুখানি ভেজেই রান্নাটা করি। দেখো এদিকে ভাজা, মানে একদম নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে বসিয়েছিলাম লাল শাক। লাল শাক ভাজাটাকে শুধুমাত্র রসুন ফোড়ন দিয়েই করেছি, রসুন আর কাঁচা লঙ্কা। আর লাল শাকটা না ভীষণ ভালো ছিল, অনেকগুলি এনেছে তো একসাথে খাওয়া হয়নি। আগামীকালকে আবার কিছুটা রান্না করবো, বা তারপরের দিন রান্না করব। একই সাথে আবার দুদিন যদি শাক খাই না, আমার আবার শরীরটা খারাপ হয়ে যায়, জানো তো। গ্যাস হয়ে যায় বলতে গেলে। আর এদিকে তেলে দেখো দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আর মশলাতে শুধুমাত্র ছিল জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ একই সাথে গুলে রেখেছিলাম একটু গরম জল দিয়ে, তাহলে মশলাটা একদম গুঁড়ো মশলাতেও কিন্তু বাটা মশলার স্বাদ আসে। আর একই সাথে এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর এটা ভালো করে ভাজা ভাজা করে ঝোলটা দিয়ে দেব। তারপর এই ঝোলের মধ্যে একটুখানি যখন টকবক করে আসবে, এই মুহূর্তে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। জানি না কেমন স্বাদ হবে, কিন্তু অবশ্যই মনে হচ্ছে একটুখানি ভালোই হবে, জানো তো। আর এদিকে দেখো মাছটাও দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতাটা দিদা অবশ্য দেয়নি, কিন্তু আমি দিয়েছি। আমার মনে হচ্ছিল ধনেপাতাটা দিলে আমার ভালো লাগবে, কিন্তু তারপরেও না ওই দিদার হাতের মতো স্বাদ আসেনি। একটু কাছাকাছি গেছিলো বটে, কিন্তু সেরকম স্বাদটা আসেনি, জানো তো। আর অনেক দিন পর দেখবে কারোর হাতে রান্না খেলে না, যে রান্নাগুলি খেয়ে তুমি ছোটোবেলা থেকে বড় হয়েছো, সেগুলি যদি অনেক দিন পরে খাওয়া হয়,
ভীষণ ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো তরকারিটা নামিয়ে নিলাম। আর রান্নাটাতে আরও একটা পদ আছে, সেটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। সেটা এদিকে বসিয়ে তারপর আমি গেছিলাম বাতাবি লেবুটা কাটতে। হাফটা আজকে খাবো, হাফটা কালকে খাবো, মানে একসাথে তো খাওয়া যায় না। আর এসব জিনিস একা খেতে ভালোও লাগে না, বেশ কয়েকজন মিলে খাবো ভালোই লাগে, তাই না? সেদিন বোনেরা এসেছিলো, কিন্তু বাতাবিটা খুব বেশি একটা ভালো ছিল না। আজকে দেখছি ভীষণ সুন্দর আর খেতেও বেশ ভালো। তারপরেও একটুখানি চিনি নেব, কারণ এটা না বাতাবি লেবুটা আমার হাত থেকে পড়ে গেছিলো, জানো তো, যার কারণে একটু তিতকুটে লাগছিল, যার কারণে একটুখানি চিনি দিতে হয়েছে। আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম, আবার এটা খেয়ে তারপর আসছি। আর এদিকে কি করছি বলো তো, পেপার ঠেপার দিয়ে এখানে কিছুটা আদা আমি ধুয়ে রেখেছিলাম ছাড়িয়ে, এবার আদাটাকে আমি ফ্রিজে ঠিক এভাবেই স্টোর করি। আশা করি তোমরা সবাই মানে যে যেরকমভাবে পারো সেরকমভাবে করো। অনেকে দেখেছি পেস্ট করে রাখে, ওই পেস্টের এক্সপিরিয়েন্সটা আমার এখনও নেই, জানি না পেস্ট করলে আদৌ থাকে কি না, কিন্তু আমি না এভাবেই রাখি পেপার ঠেপার দিয়ে, বেশ ভালো থাকে। আদা কেন, আমি কাঁঠালের দানাও না এভাবেই রেখেছি, একদিন তোমাদেরকে দেখাবো, একদম ফ্রেশ রয়েছে কাঁঠালের দানাগুলো। আর এভাবে কিন্তু লঙ্কাটাও রেখে দিই আমি, তাহলে আমার রান্নাতে বেশ সুবিধা হয়। কারণ সেদিন আমি রান্না করেছিলাম চিকেন, আদা রসুন কাটা ছিল না, রান্নাতে ভীষণ অসুবিধা হয়েছিল। আর এদিকে এটা হচ্ছে চন্দনা শুটকি মাছ, সেটাকে একটুখানি ভর্তার মতো বানিয়ে নিলাম, বেশ এটা ভালো লাগে খেতে। তো হাজব্যান্ড বলছিল বেশ কিছুদিন ধরে শুটকি ভর্তা তো বানাচ্ছ না, একটুখানি বানিয়েও তো। আর এদিকে বানিয়ে নিলাম। তো আজকে আমাদের রান্নার মেনুগুলো তোমাদেরকে একটুখানি পরেই আবার ফুল মেনুটা শেয়ার করছি। আগে চলো ঘরে গিয়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেওয়া যাক, বিশেষ করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একই সাথে ঘরটাকেও মুছে নেব। আর এদিকে দেখো জামা কাপড় বেশ কিছুটা পড়েছে, এগুলো আজকেরই, গতকালকের দু একটা নাইটি ছিল, আর আজকের বেশ কয়েকটা জামা কাপড়। আর রোদটা উঠাতে না প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে গেছে, জানো তো। আর এদিকে এই যে মিঠির ছোটোখাটো জামা কাপড়গুলো, সেইগুলোও তো অবশ্যই করে ভাঁজ করে রাখতে হয়। আর এইগুলো ভাঁজ করতে যে কি ভীষণ দেরি হয় কি বলবো। তো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চললাম আলনাতে, এবার আলনাতে রেখে দেবো। আর এদিকে জানালাটা খোলা তো বেশ সুন্দর হাওয়া আসছিল, ভালোই লাগছিল। আর এদিকে মিঠির পাপারও কিছুটা ছিল, সমস্ত কিছু গুছিয়ে রাখার পর এদিকের জানালাটা লাগিয়ে নেব, কারণ ওই বলা যায় না কখন আবার হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসে, তার কথা তো আর বলা যায় না, সেই কারণে না জানালাটাকে লাগিয়ে দেবো, না হলে আবার কখন বৃষ্টি আসবে। আর আমি দেখেছি জানালা লাগালে না বৃষ্টি আসে না, যখন জানালা লাগাই না মনের খেয়ালে খোলা থাকে, তখনই না বৃষ্টি এসে সমস্ত কিছু ভিজে যায়, সেটা আমি লক্ষ্য করেছি। তাই বাবা মনে থাকতেই আগে জানালাটা লাগিয়ে নিই। আর এই যে সারাদিনের কাজের মধ্যে একটুখানি তোমাদের সাথে গল্প করা, তোমাদের সাথে শেয়ার করা আমার জীবনটা, সেটাও কিন্তু আমার একটা ভালো লাগার কাজের মধ্যেই পড়ে, জানো তো। আর এর মাঝখানে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট, যেগুলো প্রতিদিন আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। এক সময় ইচ্ছে কি করে বলো তো, ইচ্ছে করে যে ধুর আর ভিডিওই বানাবো না, কিন্তু তারপরেও তোমাদের ভালোবাসায়, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেকটাই মোটিভেট হই। তার মধ্যে আমার বিশেষ কিছু দিদিভাইয়ের নাম না বললেই না হবে, বেশ কিছুদিন ধরে নাম বলা হচ্ছিল না। তার মধ্যে আছে আমার মনিকা দিদিভাই, ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই, তারপর রুম্পা দিদিভাই, তারপর পিয়ালি, সঙ্গীতা, মায়া দিদিভাই, শাবানা দিদিভাই, নন্দিনী হাজরা, তারপর হচ্ছে মৈত্রী দিদিভাই, তারপর আরও অনেকেই আছে। আর যাদের নাম নিতে আজকে আমার ভুল হয়ে গেছে, প্লিজ তারা আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমরা অনেকে এত সুন্দর করে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ, সেই কারণে হয়তোবা তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমি এগিয়ে যেতে পারছি। আর এদিকে দেখো একই সঙ্গে ঘরটা মোছা হয়ে গেছে, আমার কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো ঘড়িতে, এখন বাজে মাত্র দুপুর 12টা। এখন এগুলা সমস্ত কিছু করে মিঠি সোনাকে খাওয়াবো, তারপর আমরা খাবো, তারপর পুরোটাই একদম রেস্ট করার টাইম, রেস্ট করবো, এই তো আর কি। আর আজকে খুব বেশি কাজের চাপ নেই, কারণ রান্নাটা একসাথে দুবেলার হয়ে গেছে, বুঝতেই তো পারছো, মিঠিমার খাওয়া হয়ে গেছে, আর সমস্ত কিছু থেকে একটু একটু তরকারি তোলা আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে সন্ধেবেলা, একটুখানি চা অবশ্যই খেয়ে নেবো, তার সাথে দুখানা বিস্কিট। এই মুহূর্তে একটুখানি খিদে পাচ্ছিল, তাই একটুখানি চাই খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে কিছুটা সবজি আগামীকালকের জন্য কেটে রাখবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তার মধ্যে আছে বাঁধাকপি না ওই সকালে কাটবো রান্না করব, সেটা অনেকটাই দেরি হয়ে যায় গো।
সেই কারণে আমি রাতেই কেটে রাখার চেষ্টা করি। আর এই কাজগুলি আগের দিন করে রাখলে পরের দিন কিন্তু সংসারের মানে এত কাজের মাঝখানে আর আমার বিরক্ত লাগবে না, রান্না টানা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে কেটে রাখছি। আগামীকালের ভিডিওতে চোখ রেখো যে আমি এইগুলা দিয়ে কী রান্না করি, এখনও কোনো ডিসাইড করতে পারিনি। অবশ্যই কিছু না কিছু একটা তো করব। আর এদিকে দেখো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, তার সঙ্গে গাঁঠি কচুটাও কেটে নিয়েছি। আর একই সাথে কেটে নিয়েছি তোমার এটা হচ্ছে কুমড়ো আর আলু ভাজা করার জন্য। আর এইগুলো এখন ফ্রিজে চালান করে রাখবো। আর এটা হচ্ছে আমাদের ডিনার টাইম। মিঠি সোনা খাচ্ছে, মিঠি সোনাকে খাইয়ে ব্রাশ করিয়ে তারপর পাঠাবো। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে ওর এখনও হয়নি। ও খেয়ে ব্রাশ করে বিছানাতে যাবে। আর দেখো এদিকে আমার রাতের কাজ বলতে এই যে কিছুটা বাসন পড়েছে সমস্ত কিছু মেজে নেব। আর এই জানালাটা দিয়ে না খুব সুন্দর হালকা ফুরফুরে হাওয়া আসছে। আর বোঝাই যাচ্ছে যে মা দুর্গা আসার সময় হয়ে গেছে। আকাশে বাতাসে যেমন একদম পুজো পুজো একটা গন্ধ, বেশ ভালোই লাগে। যদিও বা পুজোটাকে আমি সেরকম করে এনজয় কিছুতেই করতে পারি না, কারণ পুজোর পরে আমার মেয়ের এক্সাম। হয়তো বা এই বিষয়টা নিয়ে একটু বেশি আমি ভাবি, কিন্তু কিছু করার নেই। বাচ্চার এক্সাম তো, বাচ্চাকেও পড়াতে হয়। ওই মা দুর্গার 3টে দিনই পড়া বন্ধ থাকে, তারপর এর আগে পিছু পড়া চলতেই থাকে। মানে মেয়েকে নিয়ে আমার পড়াতে বসতেই হয়। আর ওর টিচাররাও ওকে পুজোতে পড়ায়, সমস্যা নেই সেরকম কোনো কিছু। আর এদিকে দেখো সমস্ত থালা বাসন আমার মাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে মশাও ভীষণ কামড়াচ্ছিল, জানো তো। জানালাটা খুললে হাওয়া আসে ঠিক কথা, আবার মশার কামড়ও কিন্তু খেতে হয়। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও, কমেন্ট করো যে কী ভালো লেগেছে আর কি তোমরা দেখতে চাও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন এভাবেই আমার পাশে থেকে যেও, সব সময় যাতে তোমাদের আমার পাশে এভাবেই পাই, এই আশা এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কারণ আমরা সুস্থ না থাকলে আমার ফ্যামিলিও সুস্থ থাকবে না। তাই নিজের শরীরের খেয়াল রাখাটা সবার আগে দরকার। আর নিজের শরীরের খেয়াল রাখলেই, নিজে ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যাবে। যেহেতু আমরা গৃহিণীরা প্রতিদিন এটাই চেষ্টা করি, আমার স্বামী সন্তান কিভাবে ভালো থাকবে, আমার পরিবারের মানুষ কিভাবে ভালো থাকবে, সেটাই আমরা চিন্তা করি। তো সেই কারণে না আমরা যতক্ষণ না ভালো থাকবো, আমরা যতক্ষণ না সুস্থ থাকবো, ততক্ষণ একটা সুস্থ পরিবারও তৈরি হতে পারবে না। তো সেই কারণে না নিজের যত্ন, নিজের খেয়াল রাখাটা সবার আগে দরকার। তো চলো আজকের মতো টাটা।